নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন লোটে মাছ ভেজে একটা রেসিপি দেখানোর কথা। আপনারা অনেকেই বাড়িতে লোটে মাছ ভেজে রান্না করতে পারেন না, লোটে মাছ ভেঙে যায়। আমি লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে লোটে মাছ ভেজে রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, সোনার বাবা কত বড় করে মাছ কিনে আনছে। লোটে মাছের সাইজ দেখুন শুধু কত বড় সাইজ, কাঁচের মতো চকচক করছে। এই মাছগুলো খেতে ভালো লাগে, যেগুলো রং মারা থাকে সেগুলো খেতে ভালো লাগে না। দেখুন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। একটু পাতি লেবু দিয়ে দেবো, মাছটা তো খুব নরম, রসটা দিলে মাছটা একটু শক্ত হয়ে যাবে। আর সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, জলটা বাড়িয়ে যাবে। আর আমি একা একা ক্যামেরা করছি, আমার ক্যামেরাম্যান সবাই ঘুম থেকে উঠেছে। 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার হলুদ লাগিয়ে নেব, ভালো করে হলুদটা মাখিয়ে নেব। হলুদ মাখানো হয়ে গেছে, গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব, অল্প করে তেল দিতে হবে। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। দেখুন এইভাবে ভেজে নেব ভালো করে। সব মাছগুলো দিয়ে দিয়েছি। বেশি তেল দিলে ভাজা হবে না, কারণ মাছটা তো নরম, জল বাড়াবে। অল্প তেলে ভাজতে হবে। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। আর ঘরে সেখানে তো উনানে করি, খুব সুন্দর হয়। এখানে তো গ্যাসে একটু সময় লাগে, উনানে হলে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু সময় ধরে ভাজতে হবে। দেখুন কিরম জল বাড়াচ্ছে মাছে থেকে। এবার মাছগুলো ভাজা হচ্ছে। এবার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। আস্তে করে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাবে। দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে এক পিঠ। এইভাবে আস্তে করে হালকা করে উল্টাতে হবে। হালকা আঁচে ভালো করে ভাজতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে ভাজাটা। এইভাবে আপনারাও বাড়িতে যদি ট্রাই করেন নিশ্চয়ই পারবেন। তারা টক আর মাছ খেতে হবে না, ভেঙেও যাবে না। দেখুন একবারে গোটা গোটা হবে। বেশি তেল দেওয়া যাবে না। এই মাছটা ভাজতে গেলে তেল বেশি দিলে ভাজা ভালো হবে না, মাছ তখন শুধু ভেঙে যাবে। কড়া গরম হওয়ার মতন হালকা সামান্য তেল দিয়ে এই মাছটাকে ভাজতে হয়। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর ভাজা হয়েছে, তুলে নেব। এবারে শক্ত শক্ত হয়ে ভাজা হয়ে গেছে, পোনা মাছের মতো। কত সুন্দর লাগছে না? একবারে শক্ত শক্ত হয়েছে, দেখুন ভাঙবে না। আবারও গোটা কতক মাছ আছে, সেগুলো ভেজে নেব।
আবারও সামান্য হালকা একটু তেল দেব। এখন আমি কতটা তেল দিয়েছি, এরকম সামান্য অল্প একটু তেল দিতে হবে, দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। আগের মতো মাছটা ভেজে নেব। আর মাছগুলো দেওয়ার সময় কড়াতে ছাড় ছাড় করে দিতে হবে, গায়ে জড়িয়ে গেলে ভেঙে যাবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আবারও মাছগুলো উল্টে দেব। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর লাগছে ভাজা হয়ে যেতে। দেখুন বন্ধুরা, মাছগুলো এত সুন্দর হয়েছে, কত সুন্দর ভাজা হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে হচ্ছে তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেবো, দুটো এলাচ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, আদা টমেটো কুচি দিয়ে দেবো, হলুদ লঙ্কা সামান্য জল দিয়ে দেবো, কেটে রাখা আলু আর বেগুন। এখানে আমার আলু বেগুনের পরিমাণটা কম, মাছের পরিমাণ কম বলে। দেখুন আমার এখানে 500 গ্রাম মাছ নিয়েছি, ভেজে এতটুকু হয়ে গেছে, সরু সরু হয়ে গেছে। ওই জন্য আলু বেগুনের, আপনাদের যদি মাছের পরিমাণটা বেশি হয় তখন আলু আর বেগুনের পরিমাণটা বেশি দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। আমরা তো 3 জন লোক, সোনা আমি আর বাবা, ওই জন্য অল্প অল্প রান্না হয়। দিয়ে দেব লবণ দেখুন কত সুন্দর একটা লাগছে, বেগুনগুলো সব গলে যাচ্ছে, নরম হয়ে গেছে বেগুনগুলো। দিয়ে দেবো জল ধনেপাতা কুচি দিয়ে দেবো। মাছগুলো এবার দিয়ে দেবো এক একে। দেখুন কতটা ঝোল আছে, দেখুন মাছ তো ভাঙবে না, আপনাদের দেখাবো। কতটা ঝোলের মধ্যেই দিয়ে দিলাম মাছগুলো। উপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। দেখুন কত জোর ফুটছে, মাছ তো ভাঙবে না। আপনাদের দেখাচ্ছি, দেখুন লোটে মাছ এইভাবে কেউ কোনোদিন রান্না করেনি, কত জোর ফুটছে শুধু দেখুন, একটাও মাছ ভাঙবে না।
যেমন মাছ তেমন গোটা থাকবে। উপর থেকে ভাজা মশলা দিয়ে দেবো। এখানে আমি ভেজে রাখছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটো জিরে, দুটো মৌরি, দুটো ধনে একসাথে ভেজে নিয়েছিলাম। হুম, দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটু ধনে পাতা রাখছিলাম, উপর দিয়ে ছড়িয়ে দেব, দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সোনা খেতে বসে গেছে আর তরকারি রেডি হয়ে গেছে। দেখুন বেগুন দিয়ে লোটে মাছের তরকারি ভেজে রান্না করছি। দেখুন একটাও ভাঙেনি, এই যে দেখুন ভাঙেনি, কোনো মাছই ভাঙেনি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, দেখুন মাছ একটাও ভাঙেনি। এইভাবে রান্না করলে মাছ কোনোদিনও ভাঙবে না, আর খেতেও খুব সুন্দর হয়, সুস্বাদু। সোনা বসে গেছে, সোনাকে দিই। দেখুন সোনা খাচ্ছে। দেখুন লোটে মাছের তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টেস্টি হচ্ছে। আর ক্যামেরাম্যান এখন খাচ্ছে। ভালো হয়েছে? হ্যাঁ। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, এইভাবে খুব ভালো লাগবে খেতে। এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। টাটা। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আবার পরে ভিডিও দেখা হবে। এখানে ভিডিও শেষ করছি।